তাড়াহুড়োতে ছিলাম, পুরোপুরি সাজ হয়নি। একটা ভালো জায়গায় যাব যখন একটু লিপস্টিক না লাগালে হয়, তো গাড়িতে উঠেই একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। তো যথারীতি আমরা ওই জায়গাটাতে পৌঁছে গেছি। ভাবলাম আজকে একটু ন্যাচারালসের আইসক্রিম খাওয়াই যাক। আমি ভিতরে গেলাম, ভিতরে দেখলাম বেশ ভালোই ছিল ভিড়, কারণ এত গরম পড়েছে, সবারই একটু ঠান্ডা জিনিস খেতে ভালো লাগছে। তো আমি এই জন্য কী করলাম, সোজা চলে গেলাম কাউন্টারে। আসলে এই অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, আমার না ন্যাচারালসে বরাবরই আসতে খুব ভালো লাগে। এত গোছানো থাকে, তবে সিট খুব কম থাকে, বসে খাওয়া অসুবিধে হয়। ওপরে বসা যেতে পারে, আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠবো। তো আমরা ভাবলাম যে কাজ আছে, তাড়াতাড়ি ফিরে তো যাব, তাই দেখছিলাম কি খাওয়া যায়। তো আমি কি করলাম, টেন্ডার কোকোনাট খাবো বলেই ঠিক করে নিয়েছি। আর মেয়ে একটু বাছাবাছি করছিল, অনেকগুলো আইটেমই আজকে পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে। তো প্রথমে বললো আমি কি একটা জামুন খাবে বলছিল, তারপরে আর খেলো না। তারপরে আরেকটা কি অন্য কিছু ট্রাই করলো, ভালো লাগছে না। তো আমি টেন্ডার কোকোনাটটা নিয়েছি, ও একটা চকো বাইট বলে আরেকটা কি ছিল ওটা নিল। তো দেখলাম যে অনেক ইয়াং জেনারেশনের সব হইচই করছে ওপরে, তার সেখানে নিশ্চয়ই আমরা গিয়ে আবার বসে থাকতে পারি না। তো আমরা নিচেই একটুখানি বসলাম, দেখলাম যেখানে যাব সেই কাজটা তো দেরি হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ সময় আমরা ন্যাচারালসে কাটিয়ে তারপরে চলে যাচ্ছি গাড়িতেই। ভাবলাম বসে বসে খেয়ে নেব। তো আমার আইসক্রিমটা কিন্তু খুব খুব ভালো খেতে। আর ওই কোকো বাইটটা তো নর্মালি চকলেট মতোই খেতে, খুব একটা নতুনত্ব নেই। তো আমি যখনই খাই ওই টেন্ডার কোকোনাটটাই খাই। আর আমার মেয়ে নানা রকম পাল্টাতে থাকে। তো শেকও একটা পাওয়া যাচ্ছে, ভাবলাম যে এরপরে যেদিন আসবো একটা অন্য রকম শেক খেয়ে দেখবো কীরকম লাগে। আইসক্রিম তো খাওয়াই হয়। আমাদের রসনা তৃপ্তি হয়ে গেছে, তো মেয়েকে বললাম চল এবার গাড়িতে উঠে পড়ি। তো পার্কিংয়ের খুব একটা সমস্যা ছিল না, ন্যাচারালসের সামনেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম। তো আপনারা এলেও অসুবিধা হওয়ার কথা নয়। এটা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে মল্লিক বাজারের দিকে যাচ্ছে, সেন্ট জেভিয়ার্স কলেজের উল্টো দিকে যে আউটলেট সেটাই। মেয়েকে বললাম তুই ডান দিকে বস, আমি তাহলে বাঁ দিকে গিয়ে বসছি। টাটা, বাই, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।